স্টিজিংটা বেশি ফেস করি। বেকারত্বটা, দ্রব্যমূল্য, ট্রোলিং। বাংলাদেশে অনেক সমস্যা আছে, সব থেকে বড় সমস্যা কোনটা মনে করেন আপনি? আমাদের কোনো প্রবলেম নেই। জনসংখ্যা আমাদের হিউজ অনেক। সমস্যা তো অনেক আছে, গ্যাঞ্জাম, ক্যাচাল। বাংলাদেশের যদি সব থেকে বেশি সমস্যা আমার কাছে মনে হয় অ্যাজ এ মেয়ে হিসাবে, মানে মেয়ে হিসাবে সব থেকে যেটা বেশি আমি ফেস করি প্রতিদিন, সেটা হচ্ছে স্টিজিংটা বেশি ফেস করি। এইটার উপরে যদি হচ্ছে বেশি আইনগতভাবে কোনো একটা থাকতো, তাহলে হচ্ছে অনেক বেশি ভালো হতো মেয়েদের জন্য, মেয়েদের সেফটির জন্য। আমি দুর্নীতি মনে করি। সমস্যা তো অনেক আছে, দুর্নীতি বেশি হয়। বড় সমস্যা আর্থিকটাই বর্তমানে দেখা যাইতেছে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো গ্যাঞ্জাম, ক্যাচাল। বড় সমস্যা বলতে এখন আমাদের পপুলেশন, দেখা যায় জনসংখ্যা আমাদের হিউজ অনেক। দ্রব্যমূল্য, কারণ মধ্যবিত্তদের জন্য তারা টানেও যেতে পারে না, বায়ও না। বড় লোকরা সবই পারে, গরিবেরা ভিক্ষা করেও সব পারে। কারণ মধ্যবিত্তদের জন্য দ্রব্যমূল্যের দামটা একটু বেশি হয়। এই যে স্যাম জর্জটাই বেশি মনে হয়, কারণ অনেক সময় দেখা যায় অনেকের অফিসের সময় থাকে না বা কলেজের সময় থাকে না, অনেকের লেট হয়ে যায়। তো এই সময়টায় দেখা যায় যে অনেক বেশি মানে চাপের মধ্যে থাকতে হয় সব মানুষদেরই। তো এই জিনিসটা আর কি বেশি। যানজট, তো এখানে আমাদের বেকারত্ব অনেক, বেকার মানুষের অভাব নেই। তো এটা পপুলেশন একটা বড় সমস্যা। আসলে সমস্যা আমার মনে হয় না কোনো সমস্যা। আমাদের যে বর্তমান যে জেনারেশন, এরা যদি ঠিক থাকে এবং এরা যদি সঠিক পথে আগায়, তো আমাদের নীতি নির্ধারকরা যাই করুক, এদের যে একটা বিপ্লব ঘটবে এটা ঠেকাতে পারবে না কেউ। তো আমরা যদি ঠিক থাকি, আমাদের জেনারেশন যদি ঠিক থাকে, এখন হয়তোবা আপনার প্রশ্ন ওই রকমের যে প্রবলেমটা কোথায় সেইটা আপনি ফাইন্ড আউট করতে বলতেছেন, বাট আমি যে চোখে দেখি প্রবলেমটা, আমাদের কোনো প্রবলেম নেই। আমরা যদি জেনারেশন ঠিক থাকি, আমাদের এইখানে যে আমরা খেলাধুলা করতে আসি, এইখানে অনেক ছেলেপান, ইয়ং পোলাপান এই যে এখন ভালো খেলাধুলার মধ্যে আছে, শরীর চর্চার মধ্যে আছে। এখন যদি এরা এই টাইমে যদি এইখানে না থেকে যদি যে কোনো একটা খারাপ কাজে লিপ্ত থাকতো, এই জেনারেশন থেকে আপনি কোনো ভালো কিছু আশা করতে পারবেন না। সুতরাং এইভাবে থাকুক, ইনশাল্লাহ আমরা ভালো একটা সামনে পাবো কিছু। সব থেকে বড় সমস্যা আমার কাছে মনে হয় মানুষের কর্ম, এখন বেকারত্বটাই মনে হয় বড় সমস্যা। আমার ক্ষেত্রে আমি একজন স্বেচ্ছাসেবী, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে সবচেয়ে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি সমস্যা বলা হয় পরিবেশ দূষণ বা জলবায়ু বলি, সেক্ষেত্রে হচ্ছে এই যে ময়লা আবর্জনা, এটা সবচেয়ে বড় সমস্যা হিসেবে আমি মনে করি। আমার মনে হচ্ছে এই যে ট্রোলিং, এটা খুবই বড় সমস্যা, মানে মানুষকে একেবারে ট্রোল করে। আমার কাছে অবভিয়াসলি দুর্নীতিটাই একটু বেশি মনে হয়। এটা একটু যদি কোনোভাবে মানে বাদ দেওয়া যায় তো বাংলাদেশ থেকে অনেক বেশি ভালো হতো। পিপলস প্যারাডাইম উইথ হিমু আকাশ।